নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা বানাতে খুবই কম সময় লাগে আর উপকরণও খুব সামান্য লাগে। আর এই রেসিপিটা এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আপনাদের সাথে আর অন্য কিছু লাগবে না, এটা দিয়েই আপনাদের সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আসুন দেখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি এই রেসিপিটি। বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য আমরা কয়েকটা মশলা আগে একসাথে বেটে নেবো, যার জন্য লাগবে হাফ ইঞ্চির থেকেও একটু কম পরিমাণের আদা, হাফ টমেটো, 3টে কাশ্মীরি বড় শুকনো লঙ্কা রঙের জন্য, আর 3টে কাঁচা লঙ্কা। এই 4টে উপকরণকে আমরা মিক্সিতে একসাথে বেটে নেবো। দিকে কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। দেখুন, তেল এখানে ভালো করে গরম হয়ে গেছে। এবার আগে থেকে নুন হলুদ মাখানো একটা বড় ইলিশ মাছের মাথার 2 টুকরো আমরা এই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আমাদের মাছের একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে আস্তে করে মাছটাকে আমরা অন্যদিকে উল্টে দেবো। বন্ধুরা, মাছের মুড়োগুলোকে একটু সময় নিয়ে দুপাশ উল্টে ভালো করে ভেজে নেব। আমাদের ভালো করে মাছ ভাজা হয়ে গেছে। এবারে মুড়োগুলোকে তুলে অন্য পাত্রে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি 2টো মিডিয়াম সাইজের আলু টুকরো করে রেখেছিলাম, সেই আলুর টুকরো। সাথে দেবো পটলেরও আমি টুকরো করে রেখেছিলাম, আর তার সাথেও দেবো গুঁড়ি কচু। এই 3টে সবজিকে আমরা একসাথে ভালো করে ভেজে নেবো। সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমরা এই 3টে সবজিকে একসাথে ভেজে নেব। দেখুন, এখানে ঢাকনা সরিয়ে আমাদের ভালো করে এই 3টে সবজি ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আস্তে করে আমরা এই সবজিগুলোকে অন্য পাত্রে তুলে রেখে দেবো। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমরা কেটে রাখা মিষ্টি কুমড়োর টুকরো, দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে ভেজে নেব। ঢাকা সরিয়ে নিয়ে আরো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে আরো একটু কিছুক্ষণ রেখে আমরা ভালো করে মিষ্টি কুমড়োগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। দেখুন, এবার আমাদের মিষ্টি কুমড়ো ভাজা ভালোভাবে হয়ে গেছে। এবারে আমরা এই ভাজা মিষ্টি কুমড়োর টুকরোগুলোকে অন্য পাত্রে তুলে নিয়ে নেব। এবারে ওই তেলের মধ্যে বন্ধুরা আমরা দিয়ে দেবো ইলিশ মাছের তেল। আমি তেলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। যেহেতু আমার কাছে ইলিশ মাছের তেলটা রয়েছে, সেহেতু আমি ইলিশ মাছের তেলটা ব্যবহার করছি এই সবজি বানানোর ক্ষেত্রে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু এই ইলিশ মাছের তেলটা এই পাঁচমিশালি সবজির মধ্যে দিলে আপনার রান্নার স্বাদ কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে।
ভালো করে ভাজা হয়ে গেছে মাছের তেলটা, এবারে আমরা তুললে অন্য পাত্রে রেখে দেবো। এবারে আমরা ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ 5 ফোড়ন। আমাদের ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে, এবারে আমরা দিয়ে দেবো হাফ টমেটো কুচি। এক মিনিট ধরে টমেটো কুচিটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে ওর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা সবজির টুকরোগুলো, যার মধ্যে ছিল আলু, পটল, মিষ্টি কুমড়ো আর সাথে গুঁড়ি কচু। কিছুকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো বেগুন আর ঝিঙের টুকরো। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সাথে সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য আমরা ভালো করে সবকিছুকে একসাথে ভেজে নেব। 3 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের সব সবজিগুলো একসাথে ভালো করে ভাজা হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো আগে থেকে মিক্সিতে বেটে রাখা মশলার পেস্টটা, যার মধ্যে ছিল আদা, টমেটো কুচি, কাশ্মীরি গোটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার পেস্ট। সাথে দিয়ে দেবো মশলার খানিকটা পরিমাণ বাটি ধোয়া জল। সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো। ভালো করে সবকিছুকে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে আমরা 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন সামান্য পরিমাণ জল এখনো আছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। সবকিছুকে ভালো করে নেড়ে চেড়ে আরো 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবারে আমরা দিয়ে দেবো ইলিশ মাছের মাথার ভেজে রাখা টুকরোগুলো, যেগুলোকে আমরা ভাজার পরে ভেঙে আরো টুকরো টুকরো করে রেখেছিলাম। সেই মাছের মাথার টুকরোগুলোকে আমরা এবারে রান্নার মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে সবকিছুকে মিশিয়ে আমরা 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে রান্নাটা হতে দেবো। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের রেসিপিটার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, একটা দারুণ সুগন্ধও বেরোতে শুরু করেছে। আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে 5 মেশালি সবজি একেবারে রেডি। বন্ধুরা আপনারা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি সার্ভ করবেন, আপনারা চাইলে খিচুড়ির সাথেও এই রেসিপিটি সার্ভ করতে পারেন। বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ঘরেতে ট্রাই করে দেখবেন আর আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এই একটা রেসিপি দিয়েই আপনাদের গরম ভাত খাওয়া হয়ে যাবে আর সাথে অন্য কিছু লাগবে না। যদি আপনাদের আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলেই সকলে জানতে পারবে। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা আরো নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, তাহলে আমরা আরো নতুন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো।
বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আরো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।